কেউ আমাকে করো না অবহেলা, মোটা বলে আমার সাথে করো না কো খেলা। আমি পাতলা হলেও শক্তিমান, ওটাকে করো সম্মান। বানিয়েছেন বিধাতা তাই আমাদের কি দোষ? এ দেখে ওর দোষ ত্রুটি, কখনো খুন ছুটি। এভাবে চলে রোজ রোজ, আমি পাতলা আছি বেশ, আমি মোটা হলেও খুশ। কি হয়েছে তোমার? আরে মহা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? তোমার ছেলে যে সেদিন ময়লা ফেলেছিল সেটা নিয়ে মহা ঝামেলা বেঁধেছে। কি হয়েছে? মোটা কেরামত সালিশ ডেকেছে এবং বাড়িওয়ালা আমাকে সেখানে যেতে বলছে। তো যাবা। আমি যাব? আমি ময়লা ফেলনি, কিছু করিনি, আর আমি ওখানে গেলে পরে ওরা আমাকে অপমান করবে না? আরে অপমান করার কি আছে? আমার ছেলে ময়লা ফেলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া আমার ছেলে এটা করতে পারে না, সেটাই বলবা। আহা, তোমার ছেলে তো সব সময় ধোয়া তুলসী পাতা, কিন্তু এটা বুঝতে চেষ্টা করো যে এতগুলো লোক থাকবে, কে কি প্রশ্ন করবে, আমি তো একেবারে নাজেহাল হয়ে যাব। তোমার এটা বোঝা উচিত। তো এটা কোনো কথা না, তোমার যাওয়া উচিত। শোনো, তুমি একটু সরো, দরকার যদি হয় তুমি এবং তোমার ছেলে তোমরা দুজনেই যাও, আমাকে একটু লুকিয়ে থাকতে দাও। সব কি বলে? হ্যাঁ, বাপ হয়েছে, কোনো দায়িত্ব নিবা না? তা বাপ হইতে গেছো কেন? এই বেরো, বেরো, যাইতে হবে তোমার। এই বেরো। এই ছেলে, আমার আবার স্মরণ শক্তি কম, তোমার নাম প্রায় ভুলে যায়, আবার প্রায় মনে আসে। কি নাম জানি তোমার? জি, আমি তো বললাম আমার মেয়েদের আমার শক্তি কম। মঞ্জু। মঞ্জু। ও মঞ্জু, এই তুমি ময়লা ঘরের ভিতরে নিয়ে এসেছেন? আমি কই ঘরের মধ্যে নিয়ে আসলাম? উনি ঘরের বাইরে মানে সিঁড়িতে রেখে আসছে। আমি বললাম যে ঠিক জায়গায় রাখতে, উনাকে দেখিয়ে দিলাম যে কোথায় রাখতে হবে। এই যে ওই তাই বলে তুই ময়লা আইনা আমার এই টেবিলের মধ্যে রাখছস কি লাগা? ফ্রিজেও রাখতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আম্মা জান আপনি চুপ থাকেন ভাই, আপা চুপ থাকেন। আমি তো জায়গা বরাবর রাখতে চেয়েছি। ও তুমি ময়লা ওই গলির ভিতর থেকে এই পর্যন্ত নিয়ে আইতে পারছো? ময়লাটা হাতে করে নিচে নিলে কি হইতো? হাতে কামড় দিত? ময়লা ফেলা কি আমার দায়িত্ব নাকি? তাহলে এই পর্যন্ত আনার দায়িত্ব কি তোমার? বুঝানোর দায়িত্ব তো আমার। না, মুখেও তো এসে বুঝাইতে পারতা। আমি তো মুখেই বুঝাতে এসেছি। তোমার কাজের লাইভে ছিলাম, লাইভে আমি আমার শো। হ্যাঁ, আম্মা জানা মানে বললো সে এরকম লাইভ করতেছে, লাইভের মধ্যে তুমি ময়লার প্যাকেট। আমার ফ্যানরা কি ভাবলো আমাকে নিয়ে? শুধু কেহেনি শেষ করছো, ময়লার এই টেবিলের মধ্যে রেখে গেছো। শোনো, এগুলো ভালো না। তুমি শিক্ষিত একটা ছেলে, তাই না? অশিক্ষিতর মতো কাজ কেন করবা? আমি ও বাচ্চা মেয়ে, ও হয়তো বুঝে না ময়লা হয়ে রাখছে। তোমার উচিত তুমি জিনিসটারে সমাধান করবা। তুমি না 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 চাচা, আপনি এটা ভুল বললেন চাচা। ও বাচ্চা মেয়ে, আমি বাচ্চা ছেলে না চাচা। আপনি কি বলছেন চাচা? আমি তো একটা কথা ভুলে যাচ্ছেন, ব্যবহারে বংশের পরিচয়। সে যে ব্যবহার করছে তাতে কিন্তু তার পরিবারের একদম মাথা কথা কইছে। হ্যাঁ, আচার আচরণ দেখে তো আমার মনে হয় খালি হ্যাঁ এই বোধহয় জিন্দগিতে পয়লা ওই প্যান্টের তলে ওই স্যান্ডেল বি পড়ছে। এবারে আমি নাম দিছি কি জানো? পয়জিরেসিন। কেন তো কি রে দিছি নাম? আগে আমার কথা শুনেন। না না, আমার এই কথা উনি যে আমার আব্বা আম্মা নিয়ে কথা বলেন, আগে মুখ দাও। পয়জিরেসিন দিছি নাম কেন দিছি জানো? সিম এতটুকু আছে, এত বড় আছে, এত বড় আছে, এত বড় আছে। তুমি এত বড় সিম। তুমি লম্বা, বুদ্ধিও তোমার লম্বা। এটা ভুল কইছেন। ওর বুদ্ধি হাঁটুতে, লম্বা মানুষের বুদ্ধি উপরে থাকে না, নিচে থাকে। হাঁটুতে। আমার কথাই তোমার হাসি পায় না? হ্যাঁ, তুমি এই পর্যন্ত নিয়ে এবার ময়লাটা হাতে করে নিচে নিয়ে যেতে, তারপরে বলতা, তাইলে বুঝতাম যে তুমি বংশের পরিচয় দিলে। আপনি কি আমার এখানে বিচার করতে আসছেন? কোথায় আমি আসলাম ওনাদেরকে বলতে যে এখানে ময়লা ফেলাটা ঠিক না, পুরো দুর্গন্ধ হয়ে গেছে, পুরো বিল্ডিং এ গন্ধ বের হচ্ছে। তুমি তোমারে বাদ গাড়া দিয়ে বিল্ডিং তো, আরে ভাড়াটিয়াদের তো প্রবলেম হচ্ছে, আপনি বাড়িওয়ালা হিসেবে এটা সলভ করবেন না? ঠিক আছে বাবা, তোমার কথা মানলাম, তো তুমি মুখে তো এসে বলতে পারতা। আমি তো মুখে এসেই বলেছি। তুমি ময়লা তার একদম ফেসবুকের মধ্যে লাইভ আছে, আম্মা জান এনে এমনি করে ঝুলিয়া ধরছো, আবার যাওয়ার সময় তুমি হেরে ফালাইতে হয়ে গেছো। এই যে নিয়ে আইছো, আমি রেখে গেছি বললাম। ওই ছেড়া, ওই এত কথা কস কি লাগা? ওই তুই কি বাড়িওয়ালা? হ্যাঁ, তুই বাড়িওয়ালা? যদি হ্যাঁ ময়লা ফেলা গাম্বা কইরা থাকে, তুই বাড়িওয়ালাতে কমপ্লেইন করতি? তুই এখানে ময়লা ফেলা গেছস কে? আচ্ছা ভাই শুনেন, চুপ থাকেন। আমি এটা নিয়ে আবারও মিটিং করুম, তোমার আব্বা আম্মার সাথে কথা কমু। এটা মানে এটা তুমি খুব খারাপ করছো। তোমার বয়সে ছোট, আম্মা জান হাতে পায়ে বড় হয়ে গেছে গা, ঠিক আছে? তুমি ওর থেকে একদিন হইলেও বড়, 2 দিন হইলেও বড়, তাহলে বড়দের সবসময় বুঝে শুনে কাজ করতে হয়। আইসা মুখে বলতা যে ময়লাটা এখানে ফালাইছেন, দুর্গন্ধ ছুটছে, আপনাদেরও সমস্যা আমাদেরও সমস্যা, তাহলে এত ঝামেলা হইতো না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। সরি কও।
ভুল হয়ে গেছে, সরি। ইটস ওকে, যাও। গেছে মনে হয় যে চা পিলানি উচিত ছিল। না না, চা খাওয়াবো কেন? আম্মাজান খুশি, আমার আম্মাজান খুশি, আমি খুশি। আম্মাজান বেজার, আমি বেজার। আপনার জন্য চা বানিয়ে নিয়ে না আম্মাজান, চা খাবো না, আমার মেলা কাম, গণসংযোগের জন্য আমি পাগল। না না না, হালিম পাকাইছে, একটু হালিম হালিম নিয়ে আসি। না 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 আম্মাজান বহেন আপনি। হালিম আমি এগুলো কই দিয়ে খামো, বুঝলেন? পরে পস্তাইবেন। এখন ওই রকম খিদা লাগে নাই, জিবলায় পানি হয় নাই, বুঝছেন? আপনার বাপে এমন এমন খাওয়ানোর কথা কয়, পানি এবারে একদম আম্মাজান। আমি যাই। থ্যাংক ইউ চাচা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম মিয়া ভাই। যাক, এলা শান্তি হইছে। এবার মনে শান্তি পাইছি আব্বা। তোমার কোন দরকার ছিল না, উনি যা কইছে মেলা কইছে। না না, বেদতমিজ পোলা মুখে মুখে তর্ক করতেছে। এত বড় বড় এটাই কই মেলা বেদতমিজ, বিয়াদবের বিয়াদব। না না, একটা কথা কই ফোন। এখানে তুই দোষী অনেক কি কাম আছে ক? এটা বাড়িয়ালা আইছে, বাড়িয়ালা কথা কইতেছে, আমার মাইয়া কথা কইতেছে, মাইয়া লগে ঝামেলা হইছে। আর একটা খানদানের একটা ব্যাপার আছে না, ওই খানদানি ব্যাপারটা লেগেই তো এইসব বেয়াদবি আমি সহ্য করা পারি না। আচ্ছা, আপনার লাগা আমি অনেক হালিম জায়গায় নেব, চুপ থাকুন লাগে। চলো আব্বা জানের লাগা হালিম নেব। আদা মাইরা। আচ্ছা ঠিক আছে। আপনি অনেক কিছু করতে পারেন ম্যাডাম, শুধুমাত্র দুইজনের দিকে একটু সমান দৃষ্টি দিয়ে দেখেনই না কি হয়ে যায়। এই ও তোমাদের দিকে কি সমান দৃষ্টি রাখবে? কি সমান দৃষ্টি রাখবে? হ্যাঁ, তোমার তোমার কথা তো ভাই স্পষ্ট না। ওই যে অপুষ্টির কারণে স্পষ্টতা হারায় গেছে। স্যার আপনি তো জানেন না, ম্যাডাম কিন্তু শুধু শেফ না, ম্যাডাম কিন্তু একজন নিউট্রিশিয়ানও। ম্যাডাম আপনি যদি এখন আমাদের দুইজনের একটা খাবারের সুষম বন্টনের একটা চার্ট করে দেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আমি খুলে বলতেছি, আমাদের মোটা দিল আর ভাই এ তো খাচ্ছে আর ফলছে, তো তার খাবারের পরিমাণ একটু কমাই দিলেই তো হয়। আর ঠিক যতটুকু কমাবে অতটুকু যদি এই গরিবের বাড়ায় দেয়, তাহলে কি হবে? আমি একটু ফলবো, সে একটু কমবে, আমি একটু ফলবো, সে একটু কমবে, দুইজন ব্যালেন্স হয়ে যাবে। মোটা পাতলার পার্থক্য কিন্তু তখন আর থাকবে না। ঠিক বলেছি না ম্যাডাম? উফ সুমন, তুমি এখান থেকে যাও তো, যাও, নিজের ডিউটি করো। ওকে ম্যাডাম, আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। এই এটা কি হলো? হ্যাঁ, আরে আরে ম্যাডাম, আপনাকে তো আমি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি। আপনাকে যে আমি কত জায়গা খুঁজছি, আপনার কিচেনে গিয়েছিলাম সেখানে পাইনি, রেস্টুরেন্টে গিয়েছি সেখানে আপনাকে পাইনি, কফি কর্নারে গিয়েছি সেখানে পাইনি, লবিতে গিয়েছি সেখানেও আপনাকে পাইনি। আপনাকে পেয়ে না আমার জানার মধ্যে একটু ভালো লাগছে। ও স্যার, আপনাকে দেখেও আমার ভালো লাগছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, এই যে আমাদের এই মাসের বেতনটা কি 5 তারিখের মধ্যে হয়ে যাবে স্যার? বলতে পারছি না। বলতে পারছেন না স্যার? না। এক্সকিউজ মি, কি হলো? এই যে আপনি এসে আমারে বুলডোজারের মতো ধাক্কা দিয়ে ফালাই দিলেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, সেটা কি আপনার কি কোনো খেয়াল নেই? আপনার কি উচিত ছিল না আমার একটা সরি বলা, অনুতপ্ত হওয়া? আপনি আছেন, ম্যাডামকে কোথায় খুঁজে পাচ্ছেন না, স্যার কবে বেতন দেবে, 5 তারিখে দেবে কিনা, এই সব নিয়ে আপনি যে 2 দিনে মার্ডার করতে চলছিলেন, এটা কি একবার আপনার মাথায় ঢুকিনি? আমি তো ম্যাডামের গার উপর পড়ছিলাম, আমিও মরতাম, ম্যাডামও মরতো। ভাগ্যিস দেবদূতির মতো মাঝখানে স্যার এসে দাঁড়াইছে। এই সুমন, তুমি আমাকে কি বলে ডেকেছো? বুলডোজার। বুলডোজারের নিচে ওই ইট বালি খোয়া যাই থাকে, কোনো খেয়াল থাকে না। সরে যাও তো। ও ভালো কথা, তুমি এখানে কি করছো? ছাদে কেন তুমি? তোমার না গেটে থাকার কথা। সে কথা তো একবার দিছি আমি। শোনো 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 শোনো, তোমাকে একটা কথা বলি। ওই যে 608 নম্বর রুমের গেস্ট এখনই বের হবে, ওখানে তো টিপস দিবে। দয়া করে আবার টিপসটা নিজের পকেটে রেখো না, কষ্ট করে একটু ওই বাক্সর মধ্যে। আল্লাহ, কি হলো? তোমার কাছে বিচার দিলাম। কি স্যার? গরিবের টিপসের উপরে যারা হাত বসায় তাদের তুমি বিচার করো। স্যার দেখেছেন, গরিবের টিপসের মধ্যে ভাগ বসায় স্যার। এই অফিসার অন্যায় আমি মানিয়ে নেব না স্যার, এর একটা বিহিত আপনাদের দুজনে করা লাগবে। আপনারা যদি এর কোনো বিহিত না করেন, তাহলে আমি অ্যাডমিনে কমপ্লেন করবো, আমি বলে দিয়ে যাচ্ছি। বিষয়টা বুঝতে পারলাম না স্যার। একটা টিপস একটা জায়গায় রাখবে, তাহলে আমাদের টিপসের টাকাটা এইসব ছোটখাটো কর্মচারীদের আমরা দেবো কেন স্যার? আমি তো এটা বুঝতে পারতেছি না, আপনি বিষয়টা ভেবে দেখবেন স্যার। এই মোটা ভাই, কি তুমি এটা কোনো কাজ করলে? হ্যাঁ, তুমি কি তোমার চোখে মাথা খেয়েছো? আমরা যদি না থাকতাম তাহলে তো একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যেত, একটু হলেই তো রেলিং বেয়ে বাইরে চলে যেত, তখন কি হতো? এই তো আপা, আপনি খালি আমার দোষটাই দেখলেন।
আমি যে কি সমস্যাটা আপনার কাছে নিয়ে এসেছি সেটা তো আপনি একবারও জানার চেষ্টা করলেন না আপা। কি নিয়ে আসছে তুমি? বুঝলাম না তো। সে সুযোগ দিয়েছো জানার, এসেই তো একটা ভূমিকম্প শুরু করে দিয়েছো। দেখেন ম্যাডাম, আমি আপনার সঙ্গে কথা বলতেছিলাম কি সুন্দরভাবে, মাঝখান থেকে লিমন স্যার কি করলো, বা হাত ঢুকাই দিল। দেলোয়ার ভাই এত আজে বাজে কথা বলো না তো। তুমি কি বলতে এসেছো বলে বিদায় হও। না না না, তার আগে আমাদেরকে জানতে হবে। বলো বলো, আমি কি বা হাত ঢুকিয়ে দিয়েছি বলো। শুনবেন স্যার? হ্যাঁ আপা। উফ, বাদ দেন তো, এখন কথা বললেই কথা বাড়তে থাকবে। দেলোয়ার ভাই তুমি এখন যাও তো। না, আমার তো কথাটা বলে যেতে হবে। আমি তো জিম করে খুব ক্লান্ত হয়ে গেছি, আমার খুব খিদা লাগছে আপা। আমি চলে গেলাম আপনার কাছে কিচেনে আপনারা খোঁজ করতে, গিয়ে দেখি আপনি নেই। আমি গিয়ে বললাম একটু খাবার দাও, আমার খুব ক্ষুধা লাগছে। আপনার লোকজন আমার সাথে যে ব্যবহার করলো ম্যাডাম, আমার পারলে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয়, এমনি আমার পেটে খিদে, তারপরে কিন্তু আমার মাথার তার ছিঁড়ে গেছে। আপনি একটু চলেন আমার সাথে, গিয়ে আমার একটা খাবারের ব্যবস্থা করে দেন, তা নাহলে কিন্তু তুল কালাম বাইতে যাবে ম্যাডাম, তুল কালামে। এই মোটা, এই কি এই সারাক্ষণ শুধু খাই খাই করো কেন আমাকে বলো তো? হ্যাঁ, কোথাও একটু একটু ডায়েট করবে, হ্যাঁ, তা না শুধু খাই 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 কেন? আর যদি তোমার এতই খেতে ইচ্ছে হয়, হ্যাঁ, তো নিজের পকেটের পয়সা দিয়ে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে খেতে পারো না? যাও খাও। দেখেছেন ম্যাডাম, বুঝতে পারছি আমার। এই জানেন, এটা ধরেন ধরেন স্যার, ধরেন। পাইছেন তো? হ্যাঁ, তো আমি আর চাকরি করব না। মানে? হ্যাঁ, আমার একটু খিদা লাগে, আমার একটু মুখে রুচি আছে, একটু খাইতে খাওয়া দিয়ে আপনি আমার টাকা দিয়ে করলেন আমি রেস্টুরেন্টে চাকরি করি। ওই যে আমার 15 দিনের বেতন আছে, পারলে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিয়ে একটু খাওয়া নিয়ে যাক করলেন। আসসালামু আলাইকুম। আরে বাবা, আমি তো ছুটি পাচ্ছি না বাবা, তোমাকে তো বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি জানাবো প্লিজ। আচ্ছা একটু মিনিট হোল্ড করো তো। মনোহর ভাইয়া, আপনি কি কিছু বলবেন? অবশ্যই। আরে আমার মনটা চাচ্ছিল একটু কফি, হঠাৎ করে মনে হলো একা একা কফি খাওয়া এটা খুব বোরিং। আমার প্রিয় ম্যাডাম এখানে দাঁড়িয়ে আছে, আমি তার জন্য নিজে হাতে কফি বানিয়ে নিয়েছি। একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো না সাধারণত চাপের মধ্যে, প্লিজ। ধন্যবাদ ভাই, আমি কিন্তু কফি খাই না। ও সরি, নো প্রবলেম। 1 মিনিটের মধ্যে আমি চা বানিয়ে এখনই আসছি। হ্যাঁ ধন্যবাদ, আমি চাও খাবো না এখন। তাহলে কার সাথে কথা বলছি? এই ফোনটা একটু হোল্ড রাখো তো, আমি পরে ফোন দিচ্ছি। আমি কার সঙ্গে কথা বলছিলাম সেটা আপনার জানার দরকারটা কি? না কলিগ তো, একটু জানতেই তো বলি না, মানে বয়ফ্রেন্ড না। বেশি জানাটা কিন্তু ভালো না মনোহর ভাই। তো বুঝছি বয়ফ্রেন্ডের সাথে খুব রাগারাগি না আজকে। কি যাতা বলতেছেন, বয়ফ্রেন্ড আসবে কোত্থেকে? বয়ফ্রেন্ড না, হাজবেন্ড। কি রাতে ঝামেলা হচ্ছে? আমার কি দেখে বিবাহিত মনে হয় নাকি আমি বিয়ে করছি? আমি তো বিয়ে করি নাই, তাহলে হাজবেন্ড আসলো কোত্থেকে? আপনি কি বলতেছেন? ও মাই গড, থ্যাঙ্কস গড। আর আমি তো এটাই শুনতে যাচ্ছিলাম, মানে আমি জানতাম কিন্তু এটা একটু কনফার্ম হলাম আর কি। হ্যাঁ, এখন লাইনটা হচ্ছে আমার ক্লিয়ার। কি যাতা বলতেছেন মনোহর ভাই, আপনার কি মাথা ঠিক আছে? এজ আপনি কিন্তু রেগে যাচ্ছেন ম্যাডাম। আপনাদের প্রবলেম কি জানেন? আপনার একটা সুন্দরী মেয়ে না, আপনাদের কাছে যদি আমরা আসতে চাই তখন আপনারা দূরে দূরে ঠেলে দিবেন, এখান থেকে চলে যাও। বাট আমরাই যদি আপনাদের একটু পাত্তা না দিয়ে চলে যাই তখন বলবেন যে ছেলেটার দেমাগ দেখছো, আমি এখানে দাঁড়িয়ে আছি আমাকে পাত্তাই দিল না। এই হচ্ছে প্রবলেম, বুঝতে পারছেন? ব্যাপার কি হচ্ছে এখানে? কিছু না বললেই হলো। মনোহর ভাই কফি হাতে দাঁড়িয়ে আছে, রোমান্টিক মুড, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অবশ্যই কিছু একটা হয়েছে। সেটা কার জন্য? কার জন্য? আপনার জন্য। আমি আপনাকেই তুমি খুঁজে বেড়াচ্ছি, নিজে হাতে কফি বানিয়ে নিয়ে। আমি তো জানি আপনি এই সময় এই জায়গা থাকেন, দেখলাম যে উনি দাঁড়িয়ে আছে। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আপনি কোথায়। প্লিজ, নিজে হাতে কফি এনেছি। হ্যাঁ, দেখেন না কেমন। হ্যাঁ, ওয়াও, দারুণ।
ফ্যান্টাস্টিক। আপনি বানিয়েছেন বুঝি? আমি নিজে হাতে বানিয়েছি। শোনেন তো, আমি শেফের কাছে গিয়েছি, যে বলেছি আমাকে কফি লাগবে, আমি তো বানিয়ে দিতে। না, আপনি বানাবেন না, সমস্ত মাল মশলা আমার সামনে দেন, আমি নিজে হাতে তমা ম্যাডামের জন্য বানাবো। এটা তো আপনি বানালে হবে না, আমি সমস্ত কিছু নিজে হাতে বানিয়ে এখানে ওয়েট করছি। তমা ম্যাডাম কখন আসবে, কফিটা কখন দেবো। দারুণ দারুণ হয়েছে ভাইয়া। একটা আবদার আছে, প্লিজ। এখন থেকে প্রতিদিন আপনি আমাকে কফি বানিয়ে খাওয়াবেন। ও মাই গড, আরে এটা তো মাই প্লেস। এটা আমি 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 প্রত্যেকদিন প্রতি মুহূর্তে করতে চাই, কিন্তু হয়তো সময়ের জন্য পারি না, কিন্তু প্রতিদিন। ঠিক আছে। হ্যাঁ, উফ, যত সব রাবিশ। কি ব্যাপার, ও এভাবে চলে গেলে কেন? না কিন্তু আমি বুঝতেছিলাম তো, একটু কথা বললাম না, তার মনটা না খারাপ। জানো কেন কেন মন খারাপ কেন? আরে তার বয়ফ্রেন্ডের সাথে একটু ঝামেলা হয়েছে। কেন ঝামেলা হয়েছে কেন? আরে তার বয়ফ্রেন্ড এত বড় একটা ফালতু, সে কি করছে আপনি জানেন? কি করেছে? আরে সে তার জন্য কফি বানিয়ে তার সামনে এসে অন্য মেয়েকে খাইয়ে দিল। এটা কোনো কথা বলেন আপনি? তাই নাকি? হ্যাঁ। না না, ওর বয়ফ্রেন্ড কিন্তু কাজটা একদম ঠিক করে। নো নো, এটাই তো আমি বলতে চাই, একদম খুব খারাপ কাজ করছে। আপনি চিন্তা করতে পারেন, তার জন্য কফি বানিয়ে অন্য মেয়েকে খাবে, এর মতো একটা ফালতু হতে পারে বলেন আপনি? না, একদমই তার এই কাজটা করা ঠিক হয় না। একদম। আচ্ছা, আপনার আপনার বয়ফ্রেন্ড এটা করতে পারতো বলেন? আরে ধর, কি বলছেন, আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। বয়ফ্রেন্ড নাই না? আপনার স্বামী কি এরকম করছে? মাঝে মাঝে করে না? স্বামী কোথায় পাবো, আমার তো এখনো বিয়েই হয়নি। বিয়ে হয়নি? বয়ফ্রেন্ড নেই? না। ক্লিয়ার? মানে লাইন তো ক্লিয়ার, থ্যাঙ্কস গড। এটাই তো আমি চাচ্ছিলাম, জানেন আপনি? এইসব আপনি কি বলছেন? লাইন ক্লিয়ার মানে কি? বলুন না, আপনার বয়ফ্রেন্ড নেই, আপনার হাজবেন্ড নেই, তার মানে কি ক্লিয়ার? ক্লিয়ার, তাই না? আপনি কি এই কথাগুলো তোফাকেও বলেছিলেন? জি, তোফা? জি জি, এটা কি ধরনের কথা বললেন তোমা? মানে তোফাকে কেন বলতে যাব? আমি তো শুধু তমা তমা তমা। তাই না? কাছে আসেন। এই কি বলছেন? এখনই এখানে? আরে আসেন না এখনই। কেমন কেমন লাগে? কেমন লাগবে না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলি? হ্যাঁ প্লিজ। কফিটা একটু ধরবেন? আমি কফি ধরবো? আপনি কি ধরবেন? আমার লজ্জা লাগে, চোখ বুঝে। আচ্ছা ঠিক আছে, বুঝছেন। মেয়ে দেখলে ফ্ল্যাট করতে ইচ্ছা করে, তাই না? যত সব। এভাবে চলে রোজ রোজ, আমি পাতলা আছি বেশ, আমি মোটা হলেও খুশ।